অবস্থান তুমি প্রান্তে করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামায় সম্পদের বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি। টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, এবারও নির্বাচনে লড়ছেন 891 জন কোটিপতি প্রার্থী, যার মধ্যে শত কোটিপতি প্রার্থীর সংখ্যা 27 জন। 25% প্রার্থীর মোট ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা বলেও জানায় সংস্থাটি। টিআইবির অভিযোগ, আইনের মাধ্যমে ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এর আগে ছিল 7 দিন আগে পর্যন্ত তথ্যের উপরে নির্ভর করে ঋণ খেলাপিতা যাচাই হতো। এবার সেটাকে একদিন আগে আনা হয়েছে, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, যোগসাজশের মাধ্যমে খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়েছে। 21 জন প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগের ঘোষণা দিলেও টিআইবির তথ্য বলছে অন্তত 2 জন প্রার্থীর এখনও দ্বৈত নাগরিকত্ব রয়েছে। হলফনামায় বেশ কয়েকজন প্রার্থী সম্পদের তথ্য গোপন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি। হলফনামার মাধ্যমে তথ্য প্রকাশ এর ফলে যে সম্ভাব্য প্রাপ্তি সেটি বাস্তবে অর্জন হচ্ছে না, এই কারণে যে এর সাথে সংশ্লিষ্ট যে 3টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে নজরদারি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন নিজে এবং জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, তারা তাদের ভূমিকা যথাযথ পালন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে কিন্তু এগুলোর কোনো সঠিক সুফল আমরা পাচ্ছি না। এবারের নির্বাচনে কোনো দলই নারী প্রার্থীদের অংশগ্রহণ 5% লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতা, অর্থ, পেশিশক্তি এবং ধর্মের কাছে রাজনীতি জিম্মি দশায় পরিণত হচ্ছে। আমাদের রাজনীতিতে অর্থ, পেশি এবং ধর্ম। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। From Nestlé.